তারেক রহমানের বার্তার মূল বক্তব্য হচ্ছে সবাই এক থাকতে হবে, দলের পক্ষে কাজ করতে হবে, দলের সাথে থাকতে হবে। ওনার বক্তব্য অনুযায়ী উনি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো করেননি, তবে কিছুদিনের ভিতরে হয়তো উনি নাম প্রকাশ করবে কাদের কাদের দেওয়া হবে। মূলত দলের ভিতরে আমাদের ঐক্যকেই উনি প্রাধান্য দিয়েছেন, যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, আগামী নির্বাচনেও আমরা যাতে একসাথে থেকে আমরা জয়যুক্ত হতে পারি, তার জন্য সবাইকে একসাথে থাকার আহ্বান জানিয়েছি। না, এখানে স্থায়ী কমিটির মেম্বাররা ছিলেন না, মাননীয় মহাসচিব ছিলেন, মহাসচিব বক্তব্য দিয়েছেন এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব বক্তব্য দিয়েছে। সকলেরই বক্তব্য একটাই, যে আমাদের দল ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচন পার করতে হবে, এর জন্য সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমরা মনে করি অবশ্যই অংশগ্রহণমূলক হবে। বাংলাদেশের মানুষের অংশগ্রহণেই যদি ব্যাপক উপস্থিতি হয়, সেটাই অংশগ্রহণমূলক বলে আমরা মনে করি। এবং বাংলাদেশের মানুষ বিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, সবাই ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা বিশ্বাস করি নির্বাচন হলে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ভোট দিবে। আমি মনে করি বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন, ইতিপূর্বে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। দলের যে কোনো দুঃসময়ে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছি। এলাকার মানুষের সাথে নিবিড় সম্পর্ক আছে, এলাকার মানুষের সাথে সুখে দুঃখে বিপদে আপদে সবসময় এলাকার মানুষের সাথে থাকি। আমি মনে করি ঝিনাইদহ 4 নির্বাচনী এলাকার জনগণের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক, এর ভিত্তিতে দল আমাকে মূল্যায়ন করবে বলে আমি বিশ্বাস করি। চেয়ারম্যান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, উনি সকলকে একটি বার্তা দিলেন, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যের বিকল্প নাই। যদি ঐক্য না থাকে কেউ আমরা লাভবান হব না, ক্ষতিগ্রস্ত হবে। কাজে বারবার উনি ঐক্যের প্রতি নির্দেশনা দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। নির্বাচনটা বড় দল, বড় দলে অনেক নেতৃত্ব থাকবে, অনেকেই প্রত্যাশা থাকবে, কিন্তু দল তো একজনকে দিতে পারবে। যাকেই দিক, আমরা নিজেরাও একমত পোষণ করেছি তার সাথে, যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। না, দীর্ঘদিন পরে না, আমরা রাজনৈতিক মাঠে সবসময়ই ছিলাম। একসময় বাধাগ্রস্ত হয়েছি, এখন বাধাগ্রস্ত। উৎসবমুখর পরিবেশে আমরা আছি। আমাদের এই উৎসবমুখর পরিবেশটা তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবো, জনগণের সেবা করতে পারবো, তখনই আমরা সার্থক হব। তার আগ পর্যন্ত আমরা এখনও পর্যন্ত মাঠে কাজ করে যাচ্ছি।